মার খাচ্ছে হিন্দু, মার খাচ্ছে মানবতা, পালাচ্ছে হিন্দু, পালাচ্ছে মানবতা, হেরে যাচ্ছে হিন্দু, হেরে যাচ্ছে বাংলাদেশ। একজন হিন্দুর জন্যই হিন্দুর এই করুণ পরিণতি। একজন হিন্দুই এই হিন্দুর দুর্ভাগ্যের জন্য দায়ী। আর একজন হিন্দুই পারে জাতিকে এই দুর্দশা থেকে মুক্তি দিতে। সেই হিন্দু আসলে আপনি। আপনার দিকে চেয়ে আছে দুর্ভাগা হিন্দুরা, আপনার দিকেই তাকিয়ে সমগ্র বাংলাদেশ। আপনি আমাদের রক্ষা করুন, আপনি আমাদের পথ দেখান, দয়া করুন হে হিন্দু। নমস্কার, আপনারা দেখছেন FM হিন্দু। এমন কোনো দিন নেই যে বাংলাদেশে অন্তত একটি মন্দিরে হামলা, ভাঙচুর অথবা মন্দিরের পূজার্চনায় বাধা না দেওয়া হয়। এমন কোনো দিন নেই অন্তত একটি হিন্দুকে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে নির্যাতনের শিকার না হতে হয়। এমন একটি দিনও খুঁজে পাওয়া যাবে না যেদিন বাংলাদেশের হিন্দুরা দেশ ত্যাগ করছে না। শতভাগ হিন্দুর দেশে হিন্দুর সংখ্যা কমতে কমতে 1947 সালে হিন্দুর সংখ্যা এসে ঠেকেছিল 28%। বর্তমানে সেই সংখ্যা 8.5% নেমে এসেছে। এক গবেষণায় দেখা যায় বাংলাদেশ থেকে প্রতিদিন 632 জন হিন্দু কমে যাচ্ছে। আচ্ছা, কেন কমে যাচ্ছে? আর কমে আসলে যাচ্ছে কোথায়? মানে এত হিন্দু কোথায় যাচ্ছে? উত্তর একটাই, বাংলাদেশের হিন্দুরা ভারতে দেশান্তরিত হচ্ছে। একটু দৃষ্টি দিলেই বুঝতে কষ্ট হয় না যে বাংলাদেশের হিন্দুরা দিনকে দিন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। হিন্দুরা ভয়ঙ্করভাবে পিছিয়ে পড়ছে রাজনৈতিক ক্ষেত্রে। হিন্দুদের নতুন প্রজন্ম আর রাজনীতিতে আসছে না। অর্থনৈতিক, সামাজিক সমস্ত ক্ষেত্রেই হিন্দুরা পিছিয়ে পড়ছে। বিত্তশালী মানুষগুলো দেশ ত্যাগ করে ভারতে চলে আসছে। শিক্ষিত ও প্রভাবশালী মানুষগুলো ভারতে জমি কিনে বাড়ি করে পরিবারের কয়েকজনকে সন্তান সহ পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশে হিন্দুদের কিছু হলেই দৌড়ে চলে আসে ভারতে। একজন হিন্দু ভারতে দেশান্তরিত হয়ে বাংলাদেশে বসবাসকারী অন্য হিন্দুদের মনোবল ভেঙে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকভাবে দুর্বল করে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বাংলাদেশের হিন্দুদের দুর্ভাগ্যের জন্য বাংলাদেশের হিন্দুরাই দায়ী। মুসলিমরা হিন্দুদের নির্যাতন করলেও হিন্দুরাই প্রকৃতপক্ষে হিন্দুদের দুর্ভাগ্যের জন্য দায়ী। আর এই দেশান্তরী বাংলাদেশের হিন্দুদের দুর্ভাগ্যের জন্য দায়ী। হিন্দুরা যে নির্যাতিত হচ্ছে তার জন্য অনেক কারণ থাকলেও তার মূলে রয়েছে এই দেশান্তর। দেশান্তর হওয়ার কারণেই বাংলাদেশের হিন্দুরা যত দুর্ভাগ্য ডেকে আনছে। কিভাবে? চলুন দেখে নিই। ধরুন একটি গ্রামে 100টি পরিবার বসবাস করে। গ্রামটির 30 ঘর হিন্দু এবং 70 ঘর মুসলিম। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও হিন্দু মুসলমান শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। গ্রামের মসজিদে আজান ও মন্দিরে কাসর শাকের ধ্বনি হচ্ছে আনন্দের ছন্দ। এরা সুখে শান্তিতে বসবাস করলেও চলুন একবার একটু ভেতরে প্রবেশ করে দেখে নেওয়া যাক। মুসলমানদের অনেকে রাজনীতির সঙ্গে যুক্ত। হিন্দুদের সেরকম কোনো প্রতিনিধি যুক্ত হচ্ছে না। মুসলমানরা ব্যবসা করছে, নতুন নতুন বিনিয়োগ করে উন্নতি করছে, বিভিন্ন পেশাজীবী হয়ে নিজেদের গ্রাম তথা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। হিন্দুরাও ব্যবসা করছে, কিন্তু নতুন বিনিয়োগে ভয় পাচ্ছে। নতুন কিছু করতে নিরাপদ বোধ করছে না। দেশ ত্যাগের চিন্তায় এরা ভেতরে ভেতরে মৃত্যুবরণ করছে। মুসলমানদের অনেকে বিদেশে থাকে, টাকা পাঠিয়ে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে অবদান রাখছে। দিন দিন এদের অর্থনীতি মজবুত হচ্ছে, জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। হিন্দুদের অনেকে বিদেশে থাকেন, কিন্তু বিদেশ বলতে ভারত। এরা বাংলাদেশে টাকা পাঠান না, বরং বাংলাদেশ থেকে টাকা পাচার করে ভারতে জমি কেনেন। দিন দিন মুসলমানরা বড় বড় বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোচ্ছে। এক একজন মানুষ
এক একটি সম্পদে পরিণত হয়ে একে অপরের কল্যাণ করে যাচ্ছে। অন্যদিকে হিন্দুরাও শিক্ষিত হচ্ছে, সম্পদে পরিণত হচ্ছে, কিন্তু জনসম্পদগুলো আবার ভারতে পাচার হয়ে যাচ্ছে। একটি মুসলিম পরিবার গত 70 বছরে 2 সদস্যের পরিবার হতে 15 সদস্যের পরিবার হয়ে এলাকায় শক্তিশালী হয়ে উঠেছে। পক্ষান্তরে একটি হিন্দু পরিবার গত 70 বছরে 2 সদস্যের পরিবার থেকে 11 সদস্যের পরিবার হলেও পরিবারের 8 সদস্য বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাকি 3 সদস্য বাংলাদেশে অবস্থান করলেও তাদের মন পড়ে থাকছে ভারতে। চলুন সেই গ্রামটির হিন্দু পাড়ায় প্রবেশ করা যাক। একসময় গ্রামে মোট 30টি হিন্দু পরিবার বসবাস করত, অর্থাৎ শতভাগ হিন্দু ছিল। গত 70 বছরে গ্রামের 70টি মুসলিম পরিবার যুক্ত হয়েছে। গ্রামের একটা অংশের হিন্দুরা ভারতে চলে গেলে সে সমস্ত হিন্দুদের বাড়িঘর আর জমিতেই এই 70টি মুসলিম পরিবার নিয়ে মুসলমান পাড়া গড়ে উঠেছে। মুসলিম পাড়াতে 2-3টা হিন্দু পরিবার কয়েক বছর বসবাস করলেও পরে হিন্দু পাড়ার ভেতরে বাড়ি করে চলে এসেছে, অর্থাৎ গ্রামে এখন 2টি পাড়া, একটি হিন্দু পাড়া আর একটি মুসলিম পাড়া। গ্রামে একটি 2 তলা বিশিষ্ট সুদৃশ্য মসজিদ এবং একটি জরাজীর্ণ মন্দির আছে। মন্দিরে পূজা বলতে সন্ধ্যায় ধূপ দীপ দান আর সপ্তাহে একদিন হরিসভা। বছরে একটি দুর্গাপূজা, কালী পূজা আর জন্মাষ্টমী উদযাপিত হয়। পারিবারিক মন্দির আছে 3টা মন্দিরেই নিত্য পূজা অর্চনা হয়। বটগাছতলা, শীতলাতলা বলে আরো 2টা স্থান আছে। স্থান দুটি নাকি একসময় খুব জাগ্রত ছিল। গ্রামে বর্তমানে বসবাসকারী 30 ঘর হিন্দুর মধ্যে 5 ঘর হিন্দু সব বেচে কিনে আগামী 5 বছরের মধ্যে ভারতে পাড়ি জমাবে। 5 ঘর হিন্দুর ভারতে হয় বাড়ি, নইলে বাড়ি করার জমি কেনা আছে। এদের 3টি পরিবারের অন্তত একটি সন্তান ভারতে পড়াশোনা করছে, ওরা ভারতেই থেকে যাবে। 5 ঘর হিন্দু বছরে অন্তত একবার ভারতে বেড়াতে আসছে, অর্থাৎ এরাও গোপনে গোপনে কিছু করার চেষ্টা করছে কিনা সেটা নিশ্চিত করে বলা না গেলেও ভারতের সবকিছুতে এদের ভালো লাগা দেখতে পাওয়া যাচ্ছে। উপরের এই 15টি পরিবারের এরা প্রত্যেকেই মনে করে কালে কালে বাংলাদেশে হিন্দুরা বসবাস করতে পারবে না। এটা হিন্দুদের দেশ নয়। এখন হয়তো সময় ভালো, তাই কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এরকম সব সময় থাকবে না। খারাপ দিন আসছে। সুতরাং ভারতী হিন্দুদের একমাত্র গন্তব্য। বাকি রইল 15টি পরিবার। এরা দৃঢ় প্রতিজ্ঞ, এরা কখনো দেশ ছাড়বে না। এরা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশি হিন্দু হিসেবে বাংলাদেশে মাথা উঁচু করে সকলের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চায়। যেহেতু 15টি পরিবার দেশ ত্যাগ করবে, তাদের বসত ভিটা, জমি, সম্পদ বিক্রি করতে বাধ্য থাকবে, কিন্তু বাকি 15টি হিন্দু পরিবার ভারতে যেতে উদ্যত 15টি হিন্দু পরিবারের সমস্ত সম্পত্তি কিনতে সমর্থ থাকবে না। ওই বসত ভিটা ও সম্পত্তি কিনবে মুসলিমরা। তারা নিরাপদ হিন্দু পাড়ার মধ্যে ঢুকে পড়বে, প্রভাব বিস্তার করা শুরু করবে। মুসলিম পরিবারগুলোর মৌন অত্যাচারে নির্যাতিত হয়ে বাকি 15 ঘর হিন্দুর মধ্যে কেউ কেউ মনস্থির করে ফেলবে, দেশটা আসলে হিন্দুদের নয়, হিন্দুর গন্তব্য ভারত। ওরাও শেষমেশ পাড়ি জমাবে ভারতে। এভাবেই চলতে থাকবে হিন্দুদের হারিয়ে যাওয়ার চলচ্চিত্র। হ্যাঁ, সত্য হচ্ছে আগামী 30-40 বছরের মধ্যে দেশটাকে মনস্থির করা 15টি পরিবার দেশ ত্যাগ করবে। বাকি 15টি পরিবার বেড়ে 30টি পরিবার হবে, কিন্তু আগামী 40 বছরে 70টি মুসলিম পরিবার বেড়ে 140 পরিবার হবে। এখন রেশিও আছে 30:70, তখন রেশিও হবে 30:140। গ্রামে হিন্দুর সংখ্যা সমান থাকবে, কিন্তু মুসলমানের সংখ্যা ডাবল বেড়ে যাবে। তাতে রেশিওতে পিছিয়ে পড়বে হিন্দুরা। দিনকে দিন এভাবেই সংখ্যায় লঘু হতে হতে হিন্দুরা দুর্বল থেকে দুর্বলতর হয়ে নিচ্ছিন্ন হয়ে যাবে, আর আমরা চেয়ে চেয়ে দেখতেই থাকবো।
দেখতেই থাকব। আমাদের কাজটা যেহেতু দেখা, চলুন আরেকটু দেখে আসি। গ্রামে 70 ঘরের একটি মসজিদ, সকলে সুসংগবদ্ধ, একে অন্যের সুদিনে দুর্দিনে পাশে দাঁড়িয়ে সকলে মিলেই সুন্দর আগামী গড়ে তুলছে মুসলিমরা। পক্ষান্তরে হিন্দুদের 30টি ঘর 3টি দলে বিভক্ত। গত বছর পর্যন্ত দুর্গাপূজা হলেও পাঠাপাঠি বা বিভক্তির কারণে এবছর থেকে পূজা বন্ধ হয়েছে। মন্দিরে পূজা বন্ধ করে উচিত শিক্ষা দেওয়ার জন্য গ্রামের নারায়ণবাবু মন্দিরের পাশের জমি এক ঘর মুসলিম বসতি নজরুল ইসলাম সাহেবের কাছে বিক্রি করেছে। এখনো নজরুল ইসলাম সাহেব জোরে ঢাকঢোল শঙ্খ বাজানোতে বড় কোনো বিধিনিষেধ জারি না করলেও নামাজের জন্য 10 মিনিট করে বিরতির কথা অনুরোধ করে বলে গেছেন। নারায়ণবাবুর মনের ইচ্ছে পূর্ণ হতে চলেছে। এদিকে সুশীলবাবুর পাশের বাড়িটি বিজয়বাবুর। বিজয়বাবুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সুশীলবাবু ভারতে যাবার সময় নিজের ভাইয়ের কাছে বাড়ি বিক্রি না করে তার মুসলিম বন্ধু নওশের আলীর কাছে বিক্রি করেছেন। এখন বিজয়বাবু সহ সুশীলবাবুর ভাইও উচিত শিক্ষা পেয়ে ভারতে যাবার কথা চিন্তা করছেন। হয়তো কয়েক বছরের মধ্যে এই দুইটি বাড়িতেও দুটি মুসলিম পরিবার দেখতে পাওয়া যাবে। মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ মনে করে ইসলাম আল্লাহর পছন্দের একমাত্র ধর্ম। বর্তমানে আরো বিশ্বাস করতে শুরু করেছে ইসলামই শ্রেষ্ঠ। মানুষ মানেই মুসলমান, আল্লাহ একমাত্র উপাস্য, হযরত মুহাম্মদ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল, কোরআনই পূর্ণাঙ্গ জীবন বিধান। তারা বিশ্বাস করে মুসলমান ভাই ভাই, এক কাতারে দাঁড়িয়ে সবাই নামাজ পড়ে, কেউ ছোট বা কেউ বড় নয়। একজন মুসলিম আরেক মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নেই। মুসলমানরা বর্তমানে এটাও বিশ্বাস করতে শুরু করেছে যে যারা ইসলাম, কোরআন, আল্লাহ এবং রাসূলকে মানে না তারা কাফের, অর্থাৎ হিন্দুদের সাথে বন্ধুত্ব করা হারাম, তাদের সাথে সম্পর্ক রাখা হারাম, তাদের সহযোগিতা করা হারাম, তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া হারাম, মূর্তি পূজা হারাম, ঢাকঢোল গান বাজনা হারাম। হিন্দুরা শয়তানের পূজা করে। এই কাফেরদেরকে ইসলামের পথে নিয়ে আসা মুসলমানের একমাত্র গুরুত্বপূর্ণ দায়িত্ব। যদি স্বেচ্ছাতে ইসলামে না আসে তবে বিভিন্ন কৌশলে, এমনকি জোর করে হলেও ইসলাম তথা শান্তির ধর্মের ছায়াতলে আনতে হবে। যেহেতু দিন দিন হিন্দুরা দুর্বল হয়ে পড়ছে, সেহেতু এখন নির্ভয়ে হিন্দুদের ইসলামের দাওয়াত দেওয়া সহজ হয়ে পড়ছে। অন্যদিকে হিন্দুরা মনে করে যত মত তত পথ, সর্বং খল্লিদম ব্রহ্ম, সর্বে ভবন্তু সুখিনঃ, সবার উপরে মানুষ শ্রেষ্ঠ ইত্যাদি। হিন্দুরা সব ধর্মকে সমান মনে করে। যেই হিন্দু সেই মুসলিম, যেই ঈশ্বর সেই আল্লাহ, যেই বেদ সেই কোরআন, যেই রোজা সেই উপবাস, যেই নামাজ সেই পূজা। বিভিন্ন নদীর গন্তব্য যেমন সাগর, তেমনি বিভিন্ন ধর্ম বা মত পথের গন্তব্য একমাত্র পরমেশ্বর। মানুষ যে কোনো মত বা পথেই ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে। কিন্তু মতুয়ারা মনে করে বৈষ্ণবরা পারবে না, বৈষ্ণবরা মনে করে রামকৃষ্ণপন্থীরা পারবে না, রামকৃষ্ণরা মনে করে ইসকন পারবে না, ইসকন মনে করে অনুকূলরা আসলে প্রতিকূলে আছে। এভাবে এক এক মত পথের হিন্দুরা একে অন্যকে না সহ্য করতে পারলেও মুসলমানরা যে একটা পৃথক নদী হয়ে সমুদ্রেই যাবে সেটি কিন্তু বিশ্বাস করছে। হিন্দু মুসলমান সকলে সমান হলেও তথাকথিত জন্মগত ব্রাহ্মণ আর জন্মগত নমশূদ্রে বিস্তর পার্থক্য। হিন্দু নাপিত আসলে অস্পৃশ্য ছোট জাত, নাপিত হলেও মুসলমান নাপিত উচ্চবংশীয় মুসলমান। মুসলমান নাপিতকে ব্রাহ্মণের ঘরে খেতে দিয়ে ধন্য হলেও হিন্দু নাপিত ওই ব্রাহ্মণের কাছেই ছোট জাত। ওটা ঠিক মানুষ নয়, মানুষের চেয়ে খানিকটা কম। হিন্দু মুসলমান সমান মানুষ, এটা বিশ্বাস করলেও হিন্দুর মধ্যের এই জাতিভেদ কৌলিন্য প্রথা প্রকট হওয়াতে এক বর্ণের হিন্দু মেয়ে অন্য বর্ণের হিন্দু ছেলের সাথে প্রেম বা বিয়ে করতে পারবে না। অগত্যা
নির্ভেজাল ভণ্ড হিন্দু বা সবার উপরে মানুষ সত্যবাণীতে বিশ্বাসী কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া সহজ সরল একটি হিন্দু ছেলে বা মেয়ে জলকে পানি, স্নানকে গোসল, নমস্কারকে সালাম এবং ভগবানকে আল্লাহ ডাকতে ডাকতে কোন মুসলিম ছেলে বা মেয়ের প্রেমে পড়ে ধর্মান্তরিত হয়ে বিয়ে করে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করছেন। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দুরা, ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দু ধর্ম, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানবতা, পরাজিত হচ্ছে হিন্দু, পরাজিত হচ্ছে মানবতা, মার খাচ্ছে হিন্দু, মার খাচ্ছে মানবতা, পালাচ্ছে হিন্দু, পালাচ্ছে মানবতা, হেরে যাচ্ছে হিন্দু, হেরে যাচ্ছে বাংলাদেশ। একজন হিন্দুর জন্যই হিন্দুর এই করুণ পরিণতি। একজন হিন্দুই এই হিন্দুর দুর্ভাগ্যের জন্য দায়ী। আর একজন হিন্দুই পারে জাতিকে এই দুর্দশা থেকে মুক্তি দিতে। সেই হিন্দু আসলে আপনি। আপনার দিকে চেয়ে আছে দুর্ভাগা হিন্দুরা, আপনার দিকে তাকিয়ে সমগ্র বাংলাদেশ। আপনি আমাদের রক্ষা করুন, আপনি আমাদের পথ দেখান, দয়া করুন হে হিন্দু।